হ্যালো, আজকে আমরা যে ভিডিওটা করছি সেটা হচ্ছে মালদার আম গাছের উপরে। এবার আমরা সবাই জানি এবার 2024 গত বছর অর্থাৎ 2023-এ মালদাতে প্রচুর আমের ফলন হয়েছিল এবং সমস্ত মালদাবাসী এবং আশেপাশের এলাকার লোকরাও খুব সস্তা দামে আমরা মালদার আম উপভোগ করেছি। কিন্তু এবছর মালদার আম গাছে ফলন সত্যিই খুব কম। এটা একটা বাগানে এসেছি, বাগানের যিনি মালিক আছেন দাবি করছেন যে আপনার কতগুলো আম গাছ আছে? 100। তো এবার আম কি প্রত্যেকটা গাছে এসছে? প্রত্যেক গাছে না, 2-3টে গাছে, 5-10টা গাছে কিছু কিছু দেখা যাচ্ছে, তাও আবার এই খরাতে পড়ে যাচ্ছে সব। তাহলে এবার আমের আপনার খুব চাহিদা খুব কম। আমের চাহিদা আম নাই, গতবার যা ছিল তার 10%ও নাই। আচ্ছা, তাহলে দেখাই যাচ্ছে। এবার দেখাই আমার যারা আছে, এবার নতুন পাতা বেরিয়ে গেছে। তো নতুন পাতা বেরিয়ে যাওয়ার ফলে এইখানে কিন্তু ইয়েটা খুব কম। আর এই যে আম গাছেও কিছু কিছু আম এখানে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার কিছু কিছু আম এই যে পড়ে নষ্টও হচ্ছে, এই যে আমগুলো এখানে রাখা হয়েছে পড়ে এখানে নষ্টও হচ্ছে। তো সেটাই এবার দেখা যাক আবার নতুন কিছু এখানে ইয়ে করা হচ্ছে কি না। এবার বর্তমানে মালদার যে আম গাছের চরিত্র, আমাদের যদি বায়োলজিক্যাল বেসিসে দেখি, প্রথমে ইনারা ফাঙ্গিসাইড স্প্রে করেন। ফাঙ্গিসাইড মানে ছত্রাকনাশক। আম গাছে বিভিন্ন ছত্রাকের অ্যাটাক হয়, এবার সেটাকে নাশ করার জন্য বিভিন্ন ছত্রাকনাশক স্প্রে সেখানে অ্যাপ্লাই করা হয়। তারপরে কিছুদিন পর বা ওটার সাথেই একসাথে কম্বিনেশনে ইনসেকটিসাইডের স্প্রেটাও এখানে দেওয়া হয়। এবার বিভিন্ন পোকার উপদ্রব থেকে আম গাছের ফসল যেন ভালো হয় সেটা, বা ফসল বা ফলটা পাওয়ার জন্য এখানে বিভিন্ন ইনসেকটিসাইডও এখানে স্প্রে করা হয়। তো মানে যেটা লোকাল ভাষায় এখানে আবার বলে থাকে যে আম গাছের ইয়েতে মধু ধরে যায়, পাতাতে মধু ধরে যায়। মধু ধরে বলতে এখানে বলতে চাইছে যে আম গাছের পাতাতে ইনসেকটিসাইড লাগার ফলে তারা একটা মুখ থেকে একটা লালা মিশ্রিত একটা রস বের করে, যেটাকেই তারা চলতি ভাষায় বলে মধু। এবার ওইটাতেও পরবর্তীতে ইনসেকটিসাইড স্প্রে করলে সেই আমকে সেই পোকার ক্ষতিকারক হাত থেকে রক্ষা করা যায়। তো আজকে যাই হোক, এই ভিডিওটা আমাদের মালদার আম গাছের ওপরে ছিল। তো আশা করি এই ভিডিওর দরুন অনেকেই উপকৃত হবেন। আর আমাদের আগামী ভিডিওগুলো দেখতে থাকুন। বিভিন্ন ইনফরমেটিভ আমরা ভিডিও দিয়ে থাকি, তো আপনারা সেটা দেখতে থাকুন, ফলো করতে থাকুন আমাদের চ্যানেলটাকে। হ্যাঁ, ঠিক আছে, আগামীতে আমাদের সাপোর্ট করবেন আর দেখতে থাকুন।